আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম। কই না, সবাইকে গুড মর্নিং করে দাও। গুড মর্নিং। দেখো রুম হিটারটা বেরিয়ে গেছে আমাদের, কারণ কদিন আগে না একটু ঠান্ডা লেগেছিল, তো তখনই বার করা হয়েছে। নয়তো এখন রুম হিটারের দরকার হয় না, তো তাই একটু সময় একটু আবার বিকেলের দিকে একটু চালিয়েও দেই। তো আজকে রবিবার, আর রবিবারে তো একটু দেরি হয়েই গেছে, একটু উঠতেও দেরি হয়েছে। তো সকালে কন্যার টিউশনই ছিল, সকালে ডালিয়া করেছিলাম, তো ডালিয়া ও খেয়েছে একটু, আমিও খেয়েছি। তারপরে ভাত ডাল হচ্ছে আর কি। আর রবিবারের বাজারও এসে গেল, ওই জন্য আর একটু দেরি হয়ে গেল। যেহেতু ছুটির দিন তাই একটু হেল্প করে দিচ্ছে। তো ভাবছি মাংসটা ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে আমি স্নানটা সেরে নেব। স্নান করে ততক্ষণে মাসি এসে যাবে, একটু বাসন টাসন রান্নাঘরটা পরিষ্কার করে দেবে, তারপরে আমি দুপুরে রান্নাটা করব। প্রতি রবিবার বা ছুটির দিনগুলোতেই যে আমাদের বাড়িতে মটন হয় এমনটা কিন্তু নয়, হঠাৎই মাঝে মাঝে হয়, হয়তো মাসে একদিন দুদিন এরকম হয়। আর মাটনটা যেহেতু ওইভাবে প্রত্যেক সপ্তাহে খাওয়াটাও ঠিক নয়, যার জন্যই হয় না। আর এমনিতে আমরা সবাই কিন্তু মাটন খেতেই পছন্দ করি। চিকেনটা হয় মাঝে সাঝে, কিন্তু চিকেনটা আবার হাজব্যান্ডের অত পছন্দ নয়। সব গুঁড়ো মশলা দিয়ে মাখিয়ে রেখে দিলাম। আজকে কোয়েনা তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছে, ওই পুজোটা দিয়েছে। আমি একটু স্নান সেরে ব্যালকনিতে এলাম, চুলটা ব্যালকনিতেই আঁচড়াই। তো ভীষণ সুন্দর একটা জিনিস দেখো, এখানে আমি কিছু পুঁই শাকের ডাঁটিগুলো পুঁতে দিয়েছিলাম, অনেক দিন হয়ে গেল, কিন্তু এগুলো খাই না, জাস্ট এমনি দেখে মনটা ভালো হয়। সেই পুঁই শাকের এখন বীজ হয়েছে, আর বীজগুলো দেখুন কি সুন্দর এই কালারটা। ছোটোবেলা থেকেই খুব প্রিয় এই কালারটা। ছোটোবেলায় যে কত টিপ পড়েছি এই পাকা পুঁই শাকের বীজের কালার দিয়ে। আর ওদিকে সাদা অপরাজিতা ফুটেছে, কোয়েনা সেগুলোকে তুলতেই ভুলে গিয়েছে। আজকে মাথা ভেজালাম না, তো চলো এবারে রান্নাটা করে নিই তাহলে। সপ্তাহের এই দিনটা রবিবার, এই দিনটার জন্য যেন অপেক্ষা করে থাকি সারা সপ্তাহ। সকালটা একটু লেজি দিয়ে শুরু হয় ঠিকই, কিন্তু তারপরে কিন্তু পুরো তাড়াহুড়ো পড়ে যায়। আর সবাই মিলে একসাথে বসে একটু খাওয়া দাওয়া, এগুলোই হচ্ছে রবিবারের মানে প্রধান ইচ্ছে যেটা থাকে। আর তারপরে দেখুন আমাদের কোয়েনার এই রবিবার দিনটাও বাদ নেই, টিউশনে ওর থাকেই রবিবারে। এই ছুটির দিনেও মেয়েটার শান্তি নেই। মাটনটা কষিয়ে না প্রেশার কুকারে দিয়ে দিলাম। আর এদিকে কোয়েনার পাপাও এখনও আসছে না, ফোন করে বলছে তোমরা খেয়ে নাও। তো একটু ডাল করেছিলাম, ডালটা প্রায় সকালের দিকে শেষ হয়ে গেছে। আর শাক আছে, আর গতকাল আমি লইট্টা শুটকি ভর্তা করেছিলাম, সেই ভর্তা একটু থেকে গিয়েছে। তো সামান্য পরিমাণে, না হলে হয়তো মটনটা আমি রাতেই খেতাম, আর এখন আমি ভর্তা দিয়ে খেতাম। মানে এটা যে আমার কত প্রিয় জিনিস, কিন্তু প্রিয় হলো যে রোজ রোজ বা প্রত্যেক সপ্তাহে হয় তা কিন্তু নয়, অনেক দিন পর কাল করেছিলাম। তো দেখুন আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে কোয়েনার পাপা এলো, তো আবার শাক খেতে প্রচণ্ড ভালোবাসে। আর আমার কিন্তু আজকে শাক করার একদমই ইচ্ছে ছিল না, ওর জন্যই শাকটা হলো। তো আমি এবারে সব কিছু ডাইনিং টেবিল থেকে নিয়ে এসে রান্নাঘরে রেখে দিচ্ছি। এইভাবে আমি গ্যাসের ওভেনের উপরেই রাখি, তার গোটা স্ল্যাবটা একটু ফাঁকা ফাঁকা থাকে, দেখতে বেশ ভালো লাগে। আর এই যে টাওয়ালগুলো না শুকোয়নি, বাইরে মেলে দিয়েছিলাম। দেখো একটা বিশেষ জিনিস আজকে বাজার থেকে নিয়ে এসেছে, কুল। তো কয়েকটা কাঁচা কুল ধুয়ে নিয়ে আমি খাবো। কুল দেখলে কি আর লোভ সামলানো যায় বলো? আর বেশি কিছু মাখামাখি করতে ইচ্ছে করছে না, একটু লবণ দিয়েই খেয়ে নেব। এ দেখ কি, আমি খাবো না। কেন? সরস্বতী পূজার পরে খাইতে। ওহ, সরস্বতী পূজা পারে, ঠিক আছে। খুব একটা টক নয়, আবার খুব একটা যে মিষ্টি তাও নয়, একটু স্বাদটা একটু অন্য রকমের, মানে টক মিষ্টির মাঝামাঝি। এমনি খেতে খারাপ লাগছে না, আর আকারে না খুব ছোট। আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে একটা কুল গাছ ছিল, এত বড় বড় হতো। এখন সরস্বতী পুজোর আগেই কুল খেয়ে নিই। যখন আমরা ছাত্রী ছিলাম, মানে স্কুলে পড়াশুনো করতাম, কলেজে পড়তাম, তখনও অবধি খেতাম না। আর এদিকে আমার কর্তামশাই এসে হিটারটা চালিয়ে দিয়েছে, ওর একটু স্নান করতে দেরি হয়ে গিয়েছে, তাই একটু পাটা সেগে নিচ্ছে। নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পরবর্তী ভিডিও দেখার জন্য। আর কাল তো 25শে ডিসেম্বর, সবাই অনেক আনন্দ করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এবছর কোনো পিকনিকের কোনো প্ল্যান নেই, ঘোরারও কোনো প্ল্যান নেই, বাড়ি যাওয়ার ইচ্ছে আছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, নমস্কার।